ओम पार्वती पतये हर हर महादेव। जय महाकाल, जय महादेव। হ্যালো বন্ধুরা, আমি জয়দীপ। আর আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে ভাগ করে নিতে চলেছি মধ্যপ্রদেশের মহাকালেশ্বর এবং ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের এবং ভ্রমণের সমস্ত তথ্য। আর আমার এই যাত্রা শুরু আমার শহর রায়গঞ্জ থেকে। বাড়ির সবাইকে কিছুদিনের জন্য বিদায় জানিয়ে মহাকালের নাম দিয়ে শুরু করলাম আমার যাত্রা। যেহেতু আমার ভ্রমণের জন্য আমি বেছে নিয়েছিলাম বিমান, তাই আমার শহরের নিকটতম বিমানবন্দর বাগডোগরা ছিল আমার প্রথম গন্তব্য। 4 ঘন্টার মধ্যেই বাস আমাকে নামিয়ে দিল বাগডোগরা বিমানবন্দরের একদম সামনে। ক্রমাগত মেসেজ আসছে এয়ারলাইন্সের পক্ষ থেকে, বারবার ফ্লাইট ডিলে, বারবার। দুপুর 2:30টার ফ্লাইট হয়ে গেল 4:40 বিকালবেলা। এখন 4:40-এর ফ্লাইট হয়ে গেল 5:15। এখন মনে হচ্ছে পৌঁছাতেই পারবো কিনা, কালকে উজ্জয়নে মহাকালেশ্বরের দর্শনই পাবো কিনা, এটাই এখন লাখ টাকার প্রশ্ন দাঁড়ালো। কিভাবে দিল্লি পৌঁছাবো? দিল্লিতে না পৌঁছালে পুরো ট্রিপটাই নষ্ট হয়ে যাবে। কিছু বুঝতেই পারছি না যে কি হবে। শেষ মুহূর্তে যদি ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, যাই না, তাহলে পুরো মহাকালেশ্বরের ট্রিপটা এখানেই এন্ড হয়ে যাবে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিকাল 5:15 বিমান উড়ল দিল্লির উদ্দেশ্যে। উজ্জয়িনী যাওয়াটা তোমরা নিজেদের মতো করে প্ল্যান করতে পারো, বেছে নিতে পারো ট্রেন। সেক্ষেত্রে যারা উত্তরবঙ্গের তারা ট্রেন ধরবে এনজিপি থেকে, আর যারা দক্ষিণবঙ্গ বা কলকাতা সংলগ্ন তারা ট্রেন ধরবে হাওড়া স্টেশন থেকে। ট্রেনের ডিটেল আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। আর যারা ফ্লাইটে যেতে চাও তারা কলকাতা এয়ারপোর্ট অথবা বাগডোগরা এয়ারপোর্ট চয়েস করতে পারো। আকাশপথের ভ্রমণে একটুখানি যদি কফি স্ন্যাক্স পাওয়া যায় তাহলে বেশ আকাশপথের ভ্রমণটা উপভোগ্য লাগে। কফিটা ছিল দুর্দান্ত, মনে রাখার মতো। দিল্লিতে আমার পৌঁছানোর রাইট টাইম ছিল সন্ধ্যা 7:30, আর কানেক্টিং ফ্লাইট ছিল ভোর 5টার সময় ইন্দোরে যাওয়ার জন্য। কিন্তু ফ্লাইট ডিলে হওয়ার ভয়ে আমি আর রিস্ক না নিয়ে দিল্লি থেকেই ডাইরেক্ট বাস সার্ভিস নিয়ে নিই সোজাসুজি উজ্জয়ন পর্যন্ত। দিল্লি এয়ারপোর্টের ভিউ দেখার মতো সুন্দর। অনেক বছর আগে এসেছিলাম, কিন্তু অনেক চেঞ্জেস হয়ে গেছে। সময় একদম টায় বাস পাওয়া নিয়ে এখন যুদ্ধ করতে হবে। 20 মিনিট ল্যান্ড করার পর দাঁড়িয়ে থাকলো, নামানোর উপায় হলো না। এট লাস্ট বেরোলাম, এখন যাচ্ছি। টার্মিনাল থেকে বেরিয়ে উবের হোক র্যাপিডো হোক, যেটা ফাস্টেস্ট আর্লিয়েস্ট পাবো সব নিয়ে নেবো। কারণ বাসের ব্যাপার আছে, বাসটা না ধরতে পারলে উজ্জয়নের প্রোগ্রামটা মিস হয়ে যাবে। এনি হাও শেষ পর্যন্ত 8:50-এর টাইম। আর এখান থেকে যেখান থেকে ধরার আছে মহিপালপুর, তার ডিস্টেন্স 6 কিলোমিটার। बसते हैं भोले शंकर, ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। कैसी ये लागी मुझको तेरी लगन, गाऊं और झूमूं होके तुझ में मगन। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर, ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। এসে পৌঁছালাম নির্ধারিত আমার বাস স্টপ, অর্থাৎ মহিপালপুর শিব মূর্তির পাশে। আর শুধু এই জায়গাটার মহিমাটা দেখুন। সামনে ভগবান শিব,
বাঁদিকে ভগবান রামচন্দ্র মা সীতার সাথে, আর ডান দিকে বিশাল রাধা কৃষ্ণ। মন ভরে যাচ্ছে। সকাল থেকে এত পরিশ্রান্ত ছিলাম, এত টেনশন ছিল ফ্লাইট নিয়ে, কিন্তু এখানে আসার পর, এখানে এসে দাঁড়ানোর পর সমস্ত ক্লান্তি মনে হচ্ছে আর কিছু, কোনো ক্লান্তি নেই। এক্সিলেন্ট ভিউ। আর এনার দর্শনের জন্য উজ্জয়নে যাওয়া, তো একসাথে সবাইকে পেয়ে যাওয়া গেল। সৃষ্টির দুই সর্বোচ্চ শক্তিশালী ভগবান, সর্বশক্তি যারা অধীশ্বর, তাদেরকে এখান থেকে এত কাছ থেকে এইভাবে এত সুন্দর করে যে দেখতে পাচ্ছি, বাসে ওঠার আগে যে সময়টা এক্সট্রা পেলাম, এটা একটা অপূর্ব অভিজ্ঞতা। আর এটা না এসে, না দেখলে, না বুঝলে সামনে থেকে এর অনুভূতিটা বোঝানো খুব মুশকিল। অসাধারণ জায়গা। বাসের ভেতরটা বেশ চমৎকার। কেবিন দিয়ে ভেতরে ঢুকেই আমি তো রীতিমতো সারপ্রাইজড। ইন্ডিভিজুয়াল কম্পার্টমেন্টের মতো প্রত্যেকটা সাইডের প্রত্যেকটা বার্থ, স্লিপিং বার্থগুলো বিশেষ করে কভার করা স্লাইডিং কাচ দিয়ে। আর কালকে যে সিদ্ধান্তটা মোটামুটি নিয়েছিলাম যে আজ ভোরের, মানে আগামীকাল ভোর 5:30টায় যে ফ্লাইটটা আমার ইন্দোরে ছিল, সেইটা রিস্ক আর নেওয়া যাবে না, কারণ আগামীকাল আমার দর্শনের টাইম মহাকালেশ্বর মন্দিরে দুপুর 1টার সময়। তাই বাসে যে রিজার্ভ করার যে সিদ্ধান্তটা আমার মনে হচ্ছে এটা ওয়ার্দি হলো, খারাপ হলো না। ইভেন যে বাসটা বুক করেছিলাম অভি বাস ট্রাভেল বুকিং অ্যাপ থেকে, যে বাসটা দিয়েছে সেই বাসটার নাম হলো রাজ কল্পনা ট্রাভেলস। আর যে সিটটা দিয়েছে এটাও বেশ কজি, খারাপ লাগছে না। একটু দেখাই ছোট করে, পুরো সেপারেট একটা কম্পার্টমেন্ট করে দিয়েছে, মানে পুরো, মানে আপনার প্রাইভেসি একদম থাকবে। চাইলে আপনি ঢেকে দিতে পারেন, আপনি চাইলে একটু খুলে বাইরের আলো আসতে হতে পারে। আচ্ছা, এদিকে একটা রাখার মতো একটা ছোট ডেস্ক টাইপের আছে, এসি নব আছে, আপনি চাইলে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। বেশি ঠান্ডা হলে বা একটু ঠান্ডা বাড়ানোর প্রয়োজন হলেও সেই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা এখানে পাবেন আপনি। পাশাপাশি একটা ভিডিও দেখাচ্ছি, দিল্লি গুরুগ্রাম এক্সপ্রেসওয়ে। ইটস অ্যামেজিং, বিউটিফুল, যা যা বলা যায় সব কম পড়ে যাবে। একটা ডিএলএফ এর বিশাল বিল্ডিং, এই যে ডিএলএফ এর বিল্ডিং। রাত বাড়ার সাথে সাথে বাড়ল আমাদের বাসের গতিও। দিল্লি মুম্বাই এক্সপ্রেস হাইওয়ের বুক ছিঁড়ে ছুটে চলল আমাদের বাস উজ্জয়নের পথে। যাওয়ার পথে এই রেস্টুরেন্টে দাঁড়ালো গাড়ি, এখানে খেলাম। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, বাইরের অ্যাম্বিয়েন্সটাও ইভেন খুবই সুন্দর। আর ড্রিঙ্ক কমপ্লিট করে বাসে উঠবো, বাস ছাড়ার সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারিখ 24শে জুন, সময় ভোর 4:57। মুকুন্দরা হিলস আর টাইগার রিজার্ভ প্রজেক্ট এর মাঝে একটা শার্প টার্নিং, একদম কোর এরিয়া মাঝখানেই রাস্তাটা, রাজস্থানে। সব গাড়ি খুব স্লো যাচ্ছে, একটা ছোট টানেল আছে। কোয়াইট ইন্টারেস্টিং রোড, স্লোলি যাচ্ছে গাড়ি, পেছনে গাড়ির লাইন। এই টানেলে ঢুকছে বাস আমাদের।
গুড মর্নিং বন্ধুরা। উজ্জয়ন থেকে 10 কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়ে আছি। চা খাওয়ার একটা ছোট ব্রেক এখানে দেওয়া হয়েছে। একটা সুন্দর রেস্টুরেন্ট টাইপেরই বলা যেতে পারে, রোড সাইড। আর এর পরের 15-20 মিনিটের মধ্যে আমি সোজা হাজির মহাকালের দরবারে, মহাকালের দর্শনের উদ্দেশ্যে। আর নেক্সট পার্টে শেয়ার করব মহাকালেশ্বরের দর্শনের সব তথ্য। আমরা